আসসালামু আলাইকুম স্টুডেন্টস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। পূর্ব ঘোষিত একটা লঞ্চিং লাইভ নেওয়ার কথা, সেই লঞ্চিং লাইভটিতে আমি কিন্তু তোমাদের রিজিউ হয়ে চলে আসছি। কি ব্যাপারে সেই লাইভটা আমি তোমাকে জানিয়ে রাখি। আমাদের বায়োলজি একাডেমিক ব্যাচের সাইকেল 3 এটা কিন্তু আজকে আমরা লঞ্চ করতে যাচ্ছি, এবং এইটা বেসিকলি অলরেডি আমাদের সাইকেল 1 এন্ড সাইকেল 2 সম্পূর্ণ করেছি আমরা পড়ে। আর সাইকেল 3 সম্পর্কে ডিটেলস এখানে জানবো, এবং এইখানে আসলে কোন চ্যাপ্টার পড়ানো হবে, কারা পড়াবেন, কেমন হয় ডিটেলস, এবং পেমেন্ট কত, সবকিছুই জানতে পারবা। তো তোমরা 25 এবং 26 ব্যাচ যারা আছো, আমি এখানে লিখে রেখেছি যে আজকে লাইভটা আসলে কাদের জন্য, এইচএসসি 25 এবং 26-এর জন্য। তোমরা একটু জয়েন করে ফেলো। 26 শুরুতে একটু ইতস্তত করতে পারো যে ভাই আমরা সাইকেল 1-2 কিছু বললাম না, সাইকেল 3-তে আমাদেরকে ডাকছেন। তোমরা আসো, তোমাদের ব্যাপারগুলো বুঝাই দিচ্ছি। বেসিক্যালি 26-কে নিয়ে আমাদের কি প্ল্যান। 26 এখন জয়েন করলে যে ওদের কোর্সটা ওরা অটো পেয়ে যাবে, 25-এর সাথে এখন কয়েক মাস প্রিপারেশন নেওয়ার পরেই 26-এর কোর্সটা আমরা নতুন করে শুরু করব। কিন্তু 26 এখন ঘরে বসে থেকে কি করবে? 26 এখন এই যে চ্যাপ্টারগুলো এগুলোই পড়া শুরু করুক। কলেজে ওঠার পরে যেটা সমস্যা হয়, অনেকেই মনে করি যে একদম 1 নাম্বার চ্যাপ্টার থেকে শুরু করব। আমি কিন্তু 1 নাম্বার চ্যাপ্টার থেকে শুরু করি নাই। আমি যখন আমার কলেজের পড়া শুরু করেছি, আমি জুলজির প্রথম চ্যাপ্টার পড়েছি জেনেটিক্স, এবং আমি বোটানির প্রথম চ্যাপ্টার পড়েছি হচ্ছে কোষ রসায়ন। দেখো, আমি কিন্তু প্রথম 1 নাম্বার চ্যাপ্টার পড়িনি। তো কলেজের ক্ষেত্রে হিসাবটা এইভাবে হয় না যে আমি প্রথমে এটা পড়বো 1 নাম্বারটা, পরে 2 নাম্বারটা, পরে 3 নাম্বারটা, এত হিসাবের টাইম নেই। আমরা পড়বো, আমাদের পড়া কমবে, এটাই আমাদের চাওয়া। তো তোমরা যারা আছো, যারা সালাম দিচ্ছ, সবাইকে ওয়ালাইকুম আসসালাম। আর তোমরা একটু কষ্ট করে এই লাইভটা একটু শেয়ার করে ফেলবা, এবং তোমাদের শুধুমাত্র যে ফেসবুক প্রোফাইলে শেয়ার করবো ব্যাপারটা তেমন না। তোমাদের স্কুলের বা কলেজের যে গ্রুপগুলো আছে বন্ধুদের, যারা বায়োলজি নিয়ে খুব দুশ্চিন্তাগ্রস্ত, বায়োলজি ঠিক কোথায় পড়বে বুঝে পাচ্ছে না, তাদের ওইখানে তোমরা শেয়ার করতে পারো। আশা করি যে অনেকের জন্যই এইটা একটা কার্যকরী লাইভ হতে পারে। তুমি হয়তো মনে করছো এমন আর কি, এটা তো আমি জানি, তোমার বন্ধু হয়তো বা জানে না। হ্যাঁ, এবং দিন শেষে ওর বায়োলজি একটা ভালো প্রিপারেশনের পরে দেখবো ও তোমাকে একটা ধন্যবাদও দিতে পারে। কেন? কারণ ভাগ্যিস ওকে তুমি মেনশন করেছিলা বা শেয়ার করেছিলা ব্যাপারটা, সেখান থেকে ও জানতে পেরেছে। এবং আমি কনফিডেন্সের সাথে একদম বলতে পারি, বায়োলজির জন্য সব থেকে বেস্ট কন্টেন্ট কোথায় পাওয়া যায়, সব থেকে বেস্ট এবং এফেক্টিভ ক্লাস কোথায় হয়, আমি কনফিডেন্সের সাথে বলবো আমাদের ওয়ান স্টপ বায়োলজি যে ফুল কোর্স আছে সেখানে, অথবা সাইকেলগুলো যাই বলো না কেন। এই ফুল কোর্স এবং সাইকেলের মধ্যে ডিফারেন্স কি সেটা নিয়ে আলোচনা হবে। আই হোপ তোমরা চলে আসছো, তাই না? কতজন দেখছো আমাদের? ওকে, তো তোমরা একটু কষ্ট করে সবাইকে একটু শেয়ার করে দাও, কেমন? সবাই একটু শেয়ার করে ফেলো, মেনশন করে ফেলো। আমি একটু দ্রুতই শেষ করতে চাইবো, বেশিক্ষণ সময় রাখতে চাইবো না। তোমাদের ইম্পর্টেন্ট ইনফোগুলো দিয়ে আমি চলে যাব, ঠিক আছে? এবং আজকে তোমরা জানো কিনা, আজকে আমরা সবাই মিলে পুরো টিম আসলে রাজশাহী যাচ্ছি। কালকে রাজশাহী ডিভিশনাল এক্সাম। তো 25 ব্যাচের যারা আছো রাজশাহীতে, তোমরা কিন্তু কালকে চাইলে আমাদের সাথে দেখাও করতে পারো। আর হচ্ছে, হ্যাঁ, টুকটুক করে চলে আসতেছো তোমরা। সবাইকে ওয়ালাইকুম আসসালাম। একটু শেয়ার করো, করে আমাকে জানাও যে ভাই আমি লাইভটা শেয়ার করেছি এবং আমার কয়েকজন বন্ধুকে মেনশন করেছি। আর যারা অলরেডি আমাদের কোর্সে আছো, তারা তো ব্যাপারগুলো জানোই, তাও থাকতে পারো। আমাদের পরবর্তী প্ল্যান কি হবে, আমরা কি ওয়েতে আগাবো, সেটা জানা দরকার আছে, তাই না? আচ্ছা, তাহলে আমি শুরু করি ব্যাপারটা। ওকে, তোমরা ইন দ্য মিন টাইম যেটা করতে বলেছি, ঠিক আছে, সেটা একটু করতে থাকো। বায়োসাইকেল 3, তাহলে সাইকেল 1 আর 2-তে আসলে কি হয়েছে? সাইকেল 1 আর 2-তে আমরা 5টা 10টা চ্যাপ্টার পড়ে শেষ করেছি। তোমরা অনেকেই ভাবো ভাই কোর্সে জয়েন করবো, কোর্সে জয়েন করলে তো টাকা দিতে হবে, পরে তো আমি ক্লাস করবো না, বা কয়েকদিন পরে করি। এই কয়েকদিন পর করতে করতে দোটানায় থাকতে থাকতে তোমার আর কখনো পড়া শুরুই করা হয় না। এবং কলেজের স্টুডেন্টদের ভুলটা এখানেই যে ওরা পড়াটা শুরু করে না। আর শুরু না করলে, একটা পড়া তুমি শুরু না করলে শেষ করার চিন্তাও তুমি করতে পারো না। মাঝখান দিয়ে যেটা হয়, সময়টা ফুরুত করে ফুরিয়ে যায়। সময় ফুরিয়ে গেলে পরে আফসোস করে লাভ হয় না। তো আমি তোমাদেরকে ইনসিস্ট করব, এই যে বায়োলজি, যেটা অনেকের জন্য গলার কাটা, অনেকে ইঞ্জিনিয়ারিং এক্সপিরিয়েন্ট, ভার্সিটি এক্সপিরিয়েন্ট, ফিজিক্স কেমিস্ট্রি পড়ে উড়াই ফেলতেছো, দিন শেষে বায়োলজিটা হাতে নাও না। এবং এই বায়োলজিটা শেষ করতে গিয়ে সবচেয়ে বেশি ভোগান্তি পোহাতে হয়, এবং শেষ হয় না আলটিমেটলি। এবং দেখা যায় বায়োলজিতে একটা ভালো মার্কস ক্যারি না করার জন্য তোমার কাঙ্ক্ষিত জায়গাতে ভার্সিটি বা মেডিকেলে তুমি চান্স পাচ্ছ না, বা A+টা নিশ্চিত হচ্ছে না। ওকে, হ্যাঁ, যারা চলে আসছো সবাইকে ওয়ালাইকুম আসসালাম। আর একটু মানুষজন এক্সপেক্ট করি আমরা, তাই না? 25 এবং 26 ব্যাচের আরো মানুষজন আমাদের সাথে আসতে আশা করি। তোমরা জানালেই ওরা আসবে। তো সবাই একটু শেয়ার করো কাইন্ডলি। ওকে, আমরা ডিটেলসটাতে যাচ্ছি। চলো, এই লাইভটাতে আসলে কি নিয়ে আলোচনা করা হবে। আমরা অলরেডি বলেছি 5টা 10টা চ্যাপ্টার পরে শেষ করেছি। বায়োলজিতে মোট চ্যাপ্টার হচ্ছে 24টা, ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার মিলে। আমরা এই পুরো 24টা চ্যাপ্টারকে ফুল কোর্সের মাধ্যমে পড়ে নিতে পারি। সেই ফুল কোর্সটার নাম হচ্ছে ওয়ান স্টপ বায়োলজি।
যেখানে 25 এবং 26 ব্যাচ দুইজনই জয়েন করতে পারো। বর্তমানে 25 ব্যাচের কোর্সটা চলমান। 26 ব্যাচ তাহলে কেন জয়েন করবে? ওই যে বললাম 26 ব্যাচের জন্য ডেডিকেটেড কোর্সটা কিছুদিন পর শুরু হবে। তো ওরা এখন কি করবে? এখন তো ওদের কলেজ শুরু হয়েছে। অনেকেই তো আমার মতো মানে আমি ছোটবেলায় যেরকম চিন্তা করতাম যে আমি এগিয়ে থাকতে চাই, সেরকমটা ভাবে। তাহলে যারা ভাবছে যে আমি এগিয়ে থাকতে চাই, ওরা এখন 25-এর সাথেই পড়াশোনা করবে। ওরা আসলে 26-এর জন্য কোর্সটা কিনলে 25-এর এই কোর্সটার সাথে এনরোলড হয়ে যাবে এবং 25-এর সাথে পড়াশোনা করবে। এই পড়াগুলো ওদেরকে আবার পড়ানো হবে, ডাবল প্রলেপ হবে, ডাবল রিভিশন হবে। এনিওয়ে, আমরা থার্ড সাইকেলের কথা বলছি। এখানে আমরা 5টা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার পড়বো, যেই চ্যাপ্টারগুলোতে আসলে আমাদের শর্টের চ্যাপ্টারও আছে, শর্টের বাইরের চ্যাপ্টারও আছে। আমরা একটা প্ল্যাটফর্ম যারা আসলে শর্টের বাইরের চ্যাপ্টারের উপর এমফাসিস করি, গুরুত্ব দেই। কেন? কারণ আমাদের আলটিমেট টার্গেট আমাদের স্টুডেন্টরা মেডিকেল ভর্তি পরীক্ষায় ভালো করবে, ভার্সিটি পরীক্ষায় ভালো করবে। মেডিকেলে কিন্তু ফুল সিলেবাস থাকে। ম্যাক্সিমাম স্টুডেন্ট শর্টের বাইরের চ্যাপ্টারগুলো একবারের জন্য পড়ে দেখে না, তখন ওরা অ্যাডমিশন টাইমে গিয়ে খাবি খায়। এই শর্টের বাইরের চ্যাপ্টারগুলো নিয়ে খুব বেশি স্ট্রাগল ফিল করে। অপরদিকে আমাদের যারা স্টুডেন্ট, যারা আমাদের সাথে শর্টের বাইরের চ্যাপ্টারগুলো একবার দুইবার পড়েছে, অ্যাডমিশনের অল্প সময়ে এই চ্যাপ্টারগুলো গুছিয়ে নিতে তাদের কিন্তু অত বেগ পেতে হয় না। কারণ আমি জানি অ্যাটলিস্ট যে এখানে কি আছে। ভাইয়ার একটা ক্লাস আমি করেছিলাম এই চ্যাপ্টারের উপরে, আমার কিছুটা হলে বেসিক তৈরি হয়েছে। এই কথা বিবেচনা করেই আমরা আসলে যে 5টা চ্যাপ্টার রেখেছি, সেই চ্যাপ্টারগুলোর মধ্যে তুমি কিন্তু শর্টের বাইরের চ্যাপ্টার হিসেবে বর্জ্য নিষ্কাশন এই চ্যাপ্টারটাও পাবে। আর বাকি সবগুলো হচ্ছে শর্টের ভেতরের চ্যাপ্টার। উদ্ভিদ বিজ্ঞানের জন্য টপ মোস্ট ইম্পর্টেন্ট 2টা চ্যাপ্টার, সিকিউ তো আসেই অল দ্য টাইম, নগ্নবীজি, আবৃতবীজি উদ্ভিদ, টিস্যু এবং টিস্যুতন্ত্র, এইগুলা থেকে। তারপর শ্বসন এবং শ্বাসক্রিয়া, এটাও শর্টে আছে, এটাও খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার। চলন অঙ্গ চালনাও খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার। আমরা চেষ্টা করব তোমাদেরকে, আমাদের স্টুডিওতে কিন্তু বোনস আছে, আমরা যখন মেডিকেলের ক্লাসগুলো নেই আমরা বোনস ধরে ধরে কিন্তু তোমাদেরকে পড়াই। তো এই চ্যাপ্টারটা তোমাদেরকে একদম বোনস ধরে দেখে দেখে পড়ানো হবে। আই হোপ তোমরা এন্টারটেইনড হবা, সাথে সাথে ইন্টারেস্টিং ভাবে শিখতে পারবা, সবকিছু বোর্ড হবে না। তো এই 5টা চ্যাপ্টার টার্গেট আমাদের। এখন এই 5টা চ্যাপ্টার পড়তে আমরা কতদিন টাইম নিব? তোমরা একটা স্ক্রিনশট রাখতে পারো, নয়তো ভুলে যাবা যে কোন কোন চ্যাপ্টার পড়বো। আমি একটু জানাই দিই যে কোনটা আসলে কয় নাম্বার চ্যাপ্টার, নয়তো অনেকেই ডাউট ফিল করবা। দেখো, এই দুটো হচ্ছে আমাদের উদ্ভিদ বিজ্ঞানের চ্যাপ্টার। কেমন? একটু ওয়েট করো। এই দুটো হচ্ছে আমার উদ্ভিদ বিজ্ঞানের চ্যাপ্টার। বোটানি, বোটানি মানে উদ্ভিদ বিজ্ঞান, আই হোপ সবাই জানো। এবং এইটা উদ্ভিদ বিজ্ঞানের 7th চ্যাপ্টার। আর এইটা হচ্ছে উদ্ভিদ বিজ্ঞানের 8th চ্যাপ্টার। কেমন? এই যে বললাম 26 ব্যাচের অনেকে ভাবতে পারো যে ভাই আমি তো 1, 2, 3, 4 পড়ি নাই, আমি কি 7th চ্যাপ্টার বুঝবো? আলবাত বুঝবা, অবশ্যই বুঝবা। এই টপিক টোটালি ডিফারেন্ট, ঠিক আছে? 7 নাম্বার চ্যাপ্টার, 8 নাম্বার চ্যাপ্টারে যেগুলো আছে, এটা 1, 2, 3, 4 না পড়লেও কোনো সমস্যা নেই, তুমি অবশ্যই বুঝতে পারবা। লাভ কি হবে জানো? 26 ব্যাচের অনেকেই এখনো ঘুমায় আসো, ঝিমায় আসো, আর তোমার কিছু বন্ধু হচ্ছে সজাগ। ওরা সিলেবাসের বাইরে 2-4টা চ্যাপ্টার আসলে নিজের মতো করে আমাদের সাথে পড়ে আগায় থাকবে। এইটাই ওদের বেনিফিট। এই জিনিসটাই ওদেরকে ওই বিপদের সময় বুস্ট করবে। যখন সবার পড়া খুব আঁটো, ওরা এসে দেখবে না এগুলো তো আমরা আগে পড়ে রাখছি। বুঝছো? এইভাবেই টেকনিক্যাল হয়ে আগাইতে হবে। কলেজের সময়টা খুব শর্ট, তোমরা জানো। ওকে, অনেকেই ওএসবি 2.0 মানে যারা অলরেডি এনরোল্ড আছে তারাও দেখছো, আমি জানি। তোমাদের তো যারা ফুল কোর্স এনরোল্ড আছে তাদের তো সাইকেল ভিত্তিক কোনো প্যারা নেই। ফুল কোর্স এনরোল থাকা আসলে লাভজনক, আমি বলে দেই, কারণ এখানে পেমেন্টটাও কম। সব মিলিয়ে 5টা সাইকেল আলাদা আলাদাভাবে কিনলে পেমেন্টটা একটু বেশি আসে, একসাথে ফুল কোর্স কিনলে পেমেন্টটা কম আসে, এবং আর টেনশন থাকে না। তুমি যদি বদ্ধপরিকর হয়ে যাও যে আমি ভাইয়াদের সাথে বায়োলজিটা শেষ করব। আমি পেরেছিলাম, আমি যখন কলেজে ছিলাম আমি 2জন স্যারের কাছে পড়তাম, একজন স্যারের কাছে বোটানি, একজন কাছে জুলজি। আমি প্রথমে এই সিদ্ধান্ত নিয়ে নিয়েছিলাম স্যারদের কোনো ক্লাস মিস করবো না, শুরু থেকে শেষ পর্যন্ত শেষ করবো। আমি পেরেছিলাম, তোমরা কেন পারবা না? তোমরা অবশ্যই পারবা। এবং যাদের টার্গেট মেডিকেল তাদের জন্য তো অবশ্যই আবশ্যক, আমি বলবো অবশ্যই আমাদের ক্লাসগুলো করো। কি উপকার হবে এটা মেডিকেল অ্যাডমিশন টেস্টে গিয়ে বুঝবা, অ্যাডমিশন টাইমে গিয়ে বুঝবা যে আসলে কতখানি উপকৃত তোমরা হইছো। এনিওয়ে, আচ্ছা চলে আসো। শ্বসন, শ্বাসক্রিয়া, বর্জ্য নিষ্কাশন, এগুলো হচ্ছে আমাদের জুলজির চ্যাপ্টার। তাহলে এই 3টা হচ্ছে আমাদের জুলজি বা প্রাণীবিজ্ঞানের চ্যাপ্টার। এবং এইখানে শ্বসন শ্বাসক্রিয়া হচ্ছে আমাদের 5th চ্যাপ্টার, এটা হচ্ছে 6th, এটা হচ্ছে 7th। আমরা এর আগের চ্যাপ্টারগুলো পড়ে ফেলেছি। বোটানির ক্ষেত্রে প্রথম 6টা চ্যাপ্টার আমরা পড়ে ফেলেছি, জুলজির ক্ষেত্রে প্রথম 4টা চ্যাপ্টার আমরা পড়ে ফেলেছি। এই 10টা চ্যাপ্টার আমাদের সাইকেল 1 আর 2-তে শেষ হয়েছে। এখন যারা ভাবছো ভাই আমি সাইকেল, আচ্ছা লাল কালিটা একটু কম বুঝে যাচ্ছে মনে হয়, বাট আই গেস তোমরা
বুঝে নিতে পারবা। আচ্ছা, কয়েকটা কমেন্ট পড়ি একটু। তাসফি বলতেছে, ভাইয়া আমি ওয়ান স্টপ বায়োলজি 1.0, মানে আমাদের যে ফুল কোর্স ওয়ান স্টপ বায়োলজি, সেটা 1.0 কোর্সে ছিল। আলহামদুলিল্লাহ অনেকগুলো চ্যাপ্টার শেষ। এখন দুরন্ত প্রয়াসের ক্লাসগুলো করতে পারবো কি? আচ্ছা, দুরন্ত প্রয়াস তো টোটালি আলাদা ব্যাচ। তুমি দুরন্ত প্রয়াসে অ্যাড হইতে পারবা এবং আমাদের একাডেমিক ব্যাচে যুক্ত থাকার জন্য তুমি একটা ভালো ডিসকাউন্ট পাবা। তোমার সাথে যারা ছিল একাডেমিক কোর্সে, আমাদের যারা ছিল সবাই আসলে আমাদের দুরন্ত প্রয়াসে অ্যাড হয়ে গেছে, যার যার মতো করে, কারণ ওরা জানে আমরা কেমন পড়াই এবং কতখানি এফেক্টিভ হয়। তুমি একটু কষ্ট করে আমাদের পেজে মেসেজ করে দুরন্ত প্রয়াসে অ্যাড হয়ে যাও, তুমি একটা ডিসকাউন্ট পেয়ে যাবা। ওকে, শাওন দেখো একটা কমেন্ট করেছে, আমি যাবো তোমাদের কমেন্টগুলো পড়ে। আমি আপনাদের সাথে বোটানি 6 নাম্বার চ্যাপ্টার পড়ে রাখছি ইনশাল্লাহ, এখন এনডিসির জন্য প্রিপারেশন নিচ্ছি। তো দেখো, এটা একটা গুড অপশন না? ও একটা চ্যাপ্টার কিন্তু পড়ে রাখছে, এটা কিন্তু ওর জন্য একটা বেনিফিটের জায়গা, এটাই এগিয়ে থাকার জায়গা। ওকে, তারপর একজন কমেন্ট করছো যে বায়োলজি 200/200, এটা আসলে তোমাদের রাহাত ভাইয়ার কোর্স। তোমরা একটু গ্র্যাভিটি মেডিটেশন পেজে মেসেজ দিবা, তাহলে তোমাকে ওইখানে জয়েন করাই নিবে, ঠিক আছে? ওকে, তারপর ঐশী লিখছে ওএসবি 2.0 সেরা। আচ্ছা, খুব ভালো কথা। একটা দুঃখজনক ব্যাপার আছে। ব্যাপারটা কি, আমরা আসলে এখান থেকে যতখানি সার্ভ করছি খুব কমই বলা হচ্ছে। হয়তো ভাই যে আজকে লঞ্চিং লাইভে একটু আমাদের কোর্সের কথা বলছি, খুব কমই আমরা লাইভে এসে কোর্সের কথা বলি, বা এমনিতেও পোস্ট টোস্ট আমি বলবো যে আমি নিজে পার্সোনালি খুব কমই বলি। আর এটার জন্য যেটা হয়েছে, একটু প্রচার বিমুখ হওয়ার দরুন তোমরাও আসলে একটু ফ্যান্সি জিনিস না থাকলে, একটু রং চং না থাকলে তোমাদেরও ভালো লাগে না, তোমাদের মনে অনেক রং থাকে, এবং তোমরাও ফাইনালি রোড টু ডিএমসি কে একটা গুড অপশন হিসেবে নাও না। অন্য জায়গাতে পড়লে কোনো ক্ষতি নাই, বাট আমরা বিশ্বাস করি আমরা এখানে যেই এফোর্টটা দিচ্ছি, যেভাবে পড়াচ্ছি, হ্যাঁ, যতখানি নিখুঁত ভাবে পড়ানোর চেষ্টা করছি, এতখানি এফোর্ট না দিলেও কিন্তু আমাদের চলতো, বাট আমরা দিচ্ছি কারণ আমরা একটা ফাইনাল আউটকামটা একটা বড় আউটকাম দেখি। আমরা চেষ্টা করি এখান থেকে মেডিকেলের টপ রেজাল্ট হবে আমাদের একাডেমিক ব্যাচ থেকে, আমরা ওইভাবেই পড়াই। তো যাদের স্বপ্ন মেডিকেল, তাদেরকে অবশ্যই আমি এখানে আসার জন্য রিকোয়েস্ট করব। তোমরা আশা করি ভুল পথে আসবে না। ওকে, চ্যাপ্টারগুলো আমি বুঝে ফেলেছি যে কি কি চ্যাপ্টার আমার থাকবে। বোটানি থেকে 2টা, জুলজি থেকে 3টা। তো তোমার হাতে যদি মনে করো যে ভাই আমার 2.5-3 মাস টার্গেট আছে, আমি 2.5-3 মাসে আসলে আপনাদের সাথে এই 5টা চ্যাপ্টার আমি শেষ করে ফেলতে চাই। এই 2.5 থেকে 3 মাসের মধ্যে আমাদের 5টা চ্যাপ্টার শেষ হবে। শেষ হওয়ার পরে একটা 5টা চ্যাপ্টারের উপর আমরা একটা 100 নম্বরের পরীক্ষা নিব, ঠিক আছে? তো তুমি যদি মনে করো যে ভাই আমি বায়োলজির 24টা চ্যাপ্টারের মধ্যে 5টা চ্যাপ্টার 2.5 মাসে বা 3 মাসে শেষ করতে চাই, জার্নিটা শুরু করো, সাইকেল 3 এর সাথে শুরু করো। ভর্তি হলে কি করতে হবে, আমাদের রোড টু ডিএমসি 2.0 পেজে মেসেজ দিতে হবে। মেসেজ দিলেই তোমাকে ভর্তি নিয়ে নেওয়া হবে, ঠিক আছে? এবং প্রসেসটা আমি শেষে আবার বলছি। ভাইয়া আমি শুধু আপনাদের এখান থেকে পড়ি, সামিহা আমি তোমাকে নিশ্চিত করছি এখান থেকে যেই ভাইয়ারা পড়াচ্ছেন তারা নিজেরা ভালো রেজাল্ট করে এসেছেন, তারা অনেক বছর ধরে পড়াচ্ছেন। তুমি কোনো অংশে কখনো মনের মধ্যে এটা রাখবা না যে অন্য প্ল্যাটফর্মে ভর্তি না হয়ে তুমি মিস করেছো। নেভার এভার। আমরা যেটা পড়াচ্ছি এটা খালি ফলো করো, এইচএসসি এবং অ্যাডমিশন, ইনশাল্লাহ কোথাও তোমাকে বায়োলজি নিয়ে আটকাইতে হবে না। আমি নিজে বায়োলজিতে 2টা পেপার মিলায় 195 মার্কস পাইছিলাম। সব ভাইয়ারা এরকম, ঠিক আছে? 200-র মধ্যে মানে এরকম 190-95 মার্কস পাওয়া এবং মেডিকেল ভর্তি পরীক্ষায় টপ রেজাল্ট করা। তো আমরা জানি কিভাবে পড়াতে হয়, কিভাবে ভালো নাম্বার পেতে হয়। তোমাদের উচিত খালি একটু দৃঢ় মনোবল নিয়ে, শক্ত মনোবল নিয়ে ক্লাসগুলো করে যাওয়া। কলেজ জীবনটা মোটেও সুখের না, এখানে প্রেশার থাকবেই, চাপ থাকবেই, সেগুলোকে একপাশ করে নিয়ে রেগুলার ক্লাসটা করা। শয়তান তোমাকে নাড়া দিবে যে না আজকে করিস না, এটা পরে কালকে করে নিস। তুমি সবকিছুকে একপাশ করে আজকে রাতে 2 ঘন্টা কম ঘুমিয়ে হলেও ক্লাসটা শেষ করে ঘুমাবা। এরকম দৃঢ় প্রতিজ্ঞা দরকার আসলে আমাদের। আচ্ছা, ফুল কোর্সটা কিনতে পারবো কি? সাইকেল 2-তে ছিলাম, হ্যাঁ। যারা অলরেডি আমাদের সাইকেলগুলোতে ছিল তাদের জন্য একটা সুখবর হচ্ছে, তারা ফুল কোর্স কিনলে ওই সাইকেলের পেমেন্টটা কিন্তু তোমাকে মাইনাস করে দেওয়া হবে। মানে ইটস ভেরি ইজি। দেখো অলরেডি আমাদের ফুল কোর্সের পেমেন্ট হচ্ছে আমাদের 3,350 টাকা। তো তুমি সাইকেল 2-তে মনে করো 800 টাকা বা 850 টাকা দিয়ে ভর্তি ছিল, তাহলে তোমার আসলে ওই ফুল কোর্সটা তুমি যখন কিনবা তখন 3,350 থেকে 850 টাকা কম পেমেন্ট করবা তুমি। আমরা আসলে স্টুডেন্টদের আসলে বেটারমেন্ট বা ওদের ইকোনমিক্যাল ব্যাপারটা যতখানি দেখি, আনবিলিভেবল। আমাদের এরকম অনেক কেস হয়, আমাদের ডিসকাউন্ট থাকে মনে করো, কেউ কেউ অতিরিক্ত টাকা পাঠাই দেয়, প্রচুর হয় এরকম। তো আমাদের অভিজিৎ ভাই নিজে প্রত্যেককে আবার এই ক্যাশব্যাকটা করে দেন যে না এটা তো ডিসকাউন্ট চলতেছে, তুমি ফুল কোর্সের পেমেন্টটা পাঠাই দিছো, তো তুমি আসলে 400 বা 500 টাকা বেশি পাঠাইছো, এটা তুমি রেখে দাও, এটা তো দরকার নেই, বুঝছো?
তো আমরা চেষ্টা করি মিনিমাম যে অ্যামাউন্ট আসলে তোমাদের পড়ানো যায়। আমি তোমাকে হলফ করে বলতে পারি এই অনলাইন প্রোগ্রাম চালাতে গিয়ে আমাদের টিচার পেমেন্ট থেকে শুরু করে স্টুডিও ফেয়ার থেকে শুরু করে যা কিছু কস্টিং আছে, প্রচুর কস্টিং আছে, বিশ্বাস করো আমাদের একাডেমিক কোর্স দিয়ে সেই কস্টিং আমাদের উঠে না। সরি টু সে, এটা কেন মেনশন করলাম, বাট স্টিল উই আর ডুইং দিস, মানে কোনো ছাড়া, কি বলে এটাকে, টায়ার্ড হওয়া ছাড়া আমরা এটা করে যাচ্ছি। কারণ আমরা বিশ্বাস করি কোনো একদিন এইটার যে রিকগনিশন সেটা স্টুডেন্টরা দিবে আমাদের, যে ভাই একাডেমিক ব্যাচগুলো আসলেই একটা মানে কি বলা যায়, হীরের একটা খনি ছিল যেটা আমরা খুঁজে পাই নাই অনেকেই। আর যারা খুঁজে পাইছে, যেমন যারা ফার্স্ট টু লাস্ট কমপ্লিট করছে, আই গেস ওরা বলতে পারবে যে আসলে কি হয়েছে এটা। আচ্ছা, যাই হোক, ওকে। তাপসী এই কথাটাই বললো যে আপনাদের মতো কেউই এত ইকোনমিক্যাল সাইডটা দেখে না ভাইয়া, এত কম রেটে ভালো কোয়ালিটির কেউই পড়ায় না ভাইয়া। এক্স্যাক্টলি, আমি এখানে তোমাদের 5টা চ্যাপ্টার পড়াচ্ছি সাইকেলে এবং পেমেন্ট 1000 টাকার কম, তো তুমি চিন্তা করো। আচ্ছা, সাইকেলটা শেষ হতে কয়দিন লাগবে আমরা বলছি 2.5 থেকে 3 মাস, ইনশাল্লাহ এর মধ্যে আমরা এই 5টা চ্যাপ্টার শেষ করব। আর এখানে কি কি পাবা, এখানে মোটামুটি 5টা চ্যাপ্টারের জন্য আমরা 35টার মতো ক্লাস রেখেছি। ক্লাসগুলো 1.5 ঘন্টা এভারেজ ডিউরেশন হচ্ছে, 1 ঘন্টা 20 মিনিট থেকে 1.5 ঘন্টা, কোনো ক্লাস 1 ঘন্টা 40-45 মিনিট যায়, এর বেশি হয় না, কোনো ক্লাস 1 ঘন্টায় শেষ হয়ে যায়। তো প্রত্যেক চ্যাপ্টারের জন্য অ্যারাউন্ড 5টা 6টা 7টা ক্লাস থাকে, তো আমরা ক্লাসটা 35টা ক্লাস, বেশি লাগবে না এর থেকে, শিওর থাকো এর মধ্যেই শেষ হবে 30 থেকে 35টা ক্লাস এই পুরো সাইকেলে। এবং আমরা চেষ্টা করি এখানে ভিজুয়ালাইজ করার জন্য, এবং এখানে যদিও 3D লিখেছি, আমি যখন বোনস পড়াই, হ্যাঁ আমরা তখন আসলে বোনস হাতে ধরে পড়াই। আমি যদি তোমাকে বোনস গুলো দেখাই, আমার পাশেই আছে, তো এই যে দেখো আমাদের স্টুডিওতে সবসময় বোনস থাকে, এই বোনসের চ্যাপ্টারটা আমাদের আছে আসলে, এগুলো হিউম্যান রিয়েল বোনস, এবং এটা একটা টিবিয়া। তো টিবিয়া যখন পড়াবো, এই পার্টগুলো যখন আমি তোমাকে কাছে নিয়ে নিয়ে দেখাবো, ঠিক আছে, হয়তো বা তুমি হাতে ধরে ফিল করতে পারবা না, বাট তুমি চিনে যাবা যে বইয়ের সাথে মিলিয়ে বা ছবিটা দেখে খুব ভালো আমি ধরে ধরে দেখাবো যে এটার নাম হচ্ছে কন্ডাইল, এটার নাম হচ্ছে ম্যালিউলাস। তখন দেখবা যে তোমার পড়ার আগ্রহ বাড়ছে, প্লাস এগুলো যে আসলে মিথ্যা মিথ্যা কথা না, এগুলো যে আসলে বাস্তব কথা, প্রকৃত অর্থে যে ব্যাপারগুলো থাকে, এটা দেখেও দেখবা ভালো লাগছে। আমি ছোটবেলায় এটা ভাবতাম যে কেউ যদি আমাকে এরকম করে একটু ধরে ধরে দেখে দেখে বুঝাইতো, বাট আনফর্চুনেটলি ঠিক এইভাবে পসিবল হয় নাই, বাট যেটা হয়েছে সেটা মন্দ না। আচ্ছা, তারপর হচ্ছে আমরা মাঝে মধ্যেই আসলে তোমাদের অ্যাডমিশন গাইডলাইন নিয়ে কথা বলি, কারণ আমাদের টার্গেট তো অ্যাডমিশন, বুঝছো। সো কোর্সের ক্লাস কবে থেকে শুরু, সবকিছুর উত্তর দিব সিয়াম, একটু দাঁড়াও। আচ্ছা, এবং ঐশী বলছে ভাইদের মতো এত যত্ন করে কেউ পড়ায় কিনা জানি না। আমি আরেকটা তথ্য এখানে ঐশীর কথা থেকে নিয়ে আসি, সেটা হচ্ছে আমাদের টেলিগ্রাম গ্রুপে আমরা তো এখানে বেসিকলি আমাদের একাডেমিক বায়োলজিতে মেইনলি আমি, তোমাদের সাদি ভাইয়া এবং শুভ ভাইয়া, এই 3জনকেই তোমরা বেশি দেখো। মাইনুল ভাই, অন্তর ভাইয়ের উপস্থিতি তুলনামূলক কম, তাই না, তারা গেস্ট টিচারের মতো, মেইন টিচার আমরা 3জন। শুভ ভাইকে আমি দেখি রাত 2টার সময় টেলিগ্রামে রিপ্লাই দেয়, তোমরা প্রশ্ন করলে ইনস্ট্যান্ট রিপ্লাই দেয়। ভাইয়ের ডেডিকেশনকে আমি একটা স্যালুট দিব, ভাই আমাদেরকে অন্য লেভেলে নিয়ে যাচ্ছে। স্টুডেন্টদের প্রতি এই পরিমাণ রেসপেক্ট বোধ, ভাই যে পরিমাণ রেসপেক্ট, এটা বোধহয় আমারও নাই, বুঝছো, তোমরা যারা শুভ ভাইকে চেনো। আসলে আপনাদের কোনো মেডিকেল ব্যাচ আছে? কেন থাকবে না আদনান, আমরা কাজই করি মেডিকেল ভর্তি পরীক্ষা নিয়ে, আমাদের মেডিকেল ব্যাচ না থাকলে আমরা কি করবো? তাহলে তুমি এটা জানার জন্য আমাদের OTDMC 2.0 যেই পেজ থেকে লাইভ হচ্ছে সেই পেজে একটা মেসেজ দিয়ে দাও, ডিটেলস তুমি জেনে যাবা, কোনো প্যারা নাই। খন্দকার আকাশ একটু কনফিউশন নিয়ে জিজ্ঞেস করছে আপনাদের কোর্স দিয়ে কি সব কমপ্লিট হবে? আমি তোমাকে মানে আনডাউটেডলি বলতেছি যে আমরা যতখানি করে কমপ্লিট করাই, এতখানি আসলে কোথাও হয় না, ট্রাস্ট মি। মানে এইখানে যতখানি কেয়ার নিয়ে এবং যতখানি দায়িত্ব নিয়ে কাজগুলো করা হয়, এতখানি হয় না, আমি যতখানি খোঁজ জানি প্রকৃত অর্থে। তো হবে মানে হয়ে বসে থাকবে, খালি তোমার থাকতে হবে। তুমি ক্লাস না করলে, তুমি এক্সামগুলো না দিলে তো লাভ নাই। ওকে, তারপর ভালো ভালো করলে আমরা পুরস্কার দেওয়ার চেষ্টা করি। চ্যাপ্টারগুলোর পড়া শেষ হলে একটা পরীক্ষা হয়, সেখানে ভালো করলে আমরা পুরস্কার দেই। আচ্ছা, কি থাকবে এখানে? চ্যাপ্টার ভিত্তিক পরীক্ষা, প্রত্যেকটা চ্যাপ্টার শেষ হওয়ার পরে একটা করে আমরা পরীক্ষা নেই, তো এরকম 5টা পরীক্ষা থাকবে। আর পুরোটা শেষ হওয়ার পর একটা ফাইনাল মডেল টেস্ট নিব পুরো 5 চ্যাপ্টারের উপর, সেখানে ভালো পুরস্কার দিব। সাইকেল 2 এর ফাইনাল মডেল টেস্টের ডেটটা আমরা জানাই দিব। কোর্স ডিউরেশন 2.5 থেকে 3 মাস, 5টা চ্যাপ্টারের কমপ্লিট প্রিপারেশন। এখানে উদ্ভিদ বিজ্ঞানের 2টা এবং প্রাণী বিজ্ঞানের 3টা চ্যাপ্টার থাকছে। ওকে, কবে শুরু? ভর্তি শুরু হয়ে গেছে, কেউ কেউ পেজে অলরেডি মেসেজ দিয়ে 2-4 জন ভর্তি হয়েও গিয়েছে, আজকের পরে আরো অনেকে হবে জানি। তবে আমি তোমাদের একটা বুদ্ধি দেই, তোমরা সাইকেলে জয়েন করার থেকে ফুল কোর্সে জয়েন করতে পারো। আগেই বলছি যে এখানে সাইকেলের থেকে ফুল কোর্স আরো বেশি মানে সাশ্রয়ী, একবারে তুমি সবগুলোর এক্সেস পাচ্ছ। প্লাস হচ্ছে
বারবার ভর্তি হওয়ার প্যারাটা নাই। আর যদি মনে করো যে না ভাই আমি 3,350 টাকা দিয়ে ফুল কোর্সে জয়েন না করে আমি একটা সাইকেলের আগে ট্রাই নিতে চাই, আপনারা কেমন পড়ান দেখতে চাই, সেক্ষেত্রে তোমরা সাইকেল 3-তে জয়েন করতে পারো। এবং 7ই জুন থেকে এটার ক্লাস ইনশাল্লাহ শুরু হবে, আর মানে ওরিয়েন্টেশন ক্লাসের মধ্য দিয়ে শুরু হবে আর কি। এর আগেই জয়েন করে ফেলো। আজকে থেকে একটা প্রতিজ্ঞা করো যে ভাই আমি অ্যাটলিস্ট বায়োলজির 5টা চ্যাপ্টার ভাইদের সাথে শেষ করবো, ব্যাস। এই প্রতিজ্ঞা করে জার্নিটা শুরু করো, এবং একবার শেষ হইলে যে শান্তিটা পাবা এটা খুব দারুণ। আর যারা খালি ভাবছো প্ল্যান করছো কিন্তু শুরু করছো না, তাদের কিন্তু শেষ হয় না। অনেকে আছে ফ্রি ক্লাস করে শেষ করতে পারো, আমাদের ইউটিউবেও প্রচুর ফ্রি ক্লাস আছে। নগ্নবীজি, আবৃতবীজি, টিস্যু তন্ত্র, এই 2টা চ্যাপ্টারের উপরই ফ্রি ক্লাস আছে, তুমি চাইলে সেগুলোও দেখতে পারো। কিন্তু কাহিনী যেটা হয় যে ফ্রি ক্লাস করলে পরে অনেকেরই হচ্ছে ওই যে প্রেশারটা থাকে না, আর টাকা দিয়ে অল্প কিছু টাকা দিয়ে ভর্তি হচ্ছ, কিন্তু এটা তোমাকে একটা প্রেশার ক্রিয়েট করে যে না আমি টাকা দিয়ে ভর্তি হয়েছি, বাবা মার কষ্টার্জিত টাকা, এটা আমি উসুল করার জন্য হলে ভাইদের ক্লাসগুলো করব, এটাই দরকার আমাদের। ওকে, ফুল কোর্স শেষ হইতে কত সময় লাগবে? আর আশা করি 6-7 মাস সময় লাগবে 25 ব্যাচের। প্রি টেস্টের আগেই ক্লোজ করবো আমরা, শিওর থাকো, ঠিক আছে? ওকে, তাহলে 7 জুন থেকে শুরু। আর এটা কোর্স ফি কত? নর্মালি কোর্স ফি 1000 টাকা, কিন্তু প্রথম 500 জন যারা থাকবা, আমি জানাই রাখি যে সাইকেল 2-তে আসলে 500 জন হয় নাই, বুঝছো? আমরা ভাবছিলাম যে অনেক স্টুডেন্ট ভর্তি হবে, বাট হয়তো বা আমরা জানাইতে পারি নাই তোমাদের, বা তোমাদের কাছে রিচ করতে পারি নাই, অথবা ম্যাক্সিমাম স্টুডেন্ট আসলে আমাদের ফুল কোর্সে জয়েন করে ফেলে। দ্যাটস ওয়াই সাইকেলগুলোতে আলাদাভাবে এত মানুষ হয় নাই, 100 বা সামথিং হয়। আর ফুল কোর্সে অলরেডি আমাদের 400 কাছাকাছি মানুষজন আছে। তো এই আর কি। তো তোমরা যারা এখনো জানো না বা এখনো জয়েন করো না, এটা জয়েন করে ফেলতে পারো। প্রথম 500 জনের জন্য কিন্তু 850 টাকায় ভর্তি হওয়ার সুযোগ। তুমি ধরে নিতে পারো যে এটা মোটামুটি 850 টাকায় ফি থাকবে, তাও তুমি ভর্তি হয়ে যাও। আর্লি ভর্তি হইলে আর্লি ফোকাস থাকবে এবং পড়াশোনাটা শুরু করা ইজি হবে, বুঝছো? এটা কোন ব্যাচের জন্য শুরুতেই বলে নিয়েছি, 25 এবং 26 ব্যাচ সবাই জয়েন করতে পারবে। 26 ব্যাচের জন্য এবার আলাদা করে পরামর্শ দিই, যারা 26 আছে একটু শোনো। 26 তোমরা কি করবা? আমাদের যে ফুল কোর্স সেটার নাম কি? আমাদের ফুল কোর্সের নাম হচ্ছে ওয়ান স্টপ বায়োলজি। কেন এটার নাম ভাই আপনার ওয়ান স্টপ বায়োলজি দিচ্ছেন? ওয়ান স্টপ মানে হচ্ছে যেখানে গেলে সবকিছুর সমাধান পাওয়া যায়। হসপিটালে ওয়ান স্টপ সেন্টার বলে একটা সেন্টার আছে, এটা একটা কাইন্ড অফ মানে হসপিটাল টার্ম বলতে পারো। ওয়ান স্টপ সেন্টার মানে যেখানে সবকিছুর সমাধান পাওয়া যায়। আমরা ভাবলাম যে আমাদের বায়োলজির জন্য এমন একটা সমাধান বের করব, দ্যাটস ওয়াই আমরা আমাদের কোর্সের নাম দিয়েছি ওয়ান স্টপ বায়োলজি। এটা আমাদের ফুল কোর্স। এই ওয়ান স্টপ বায়োলজিটা 5টা ভাগে বিভক্ত। কি কি ভাগ? সাইকেল 1, আমি একটু করে পড়াই দিচ্ছি তোমাদের। তারপর কি সাইকেল 2, সাইকেল 3, সাইকেল 4 অ্যান্ড সাইকেল 5। এর মধ্যে আমাদের সাইকেল 1 আর 2 ডান, এইগুলো পড়াই ফেলছি, বাট এদের রেকর্ডের ক্লাসগুলো কিন্তু সুন্দর করে সাজানো আছে। তুমি ফুল কোর্সে জয়েন করলে রেকর্ড ক্লাসগুলো যে কোনো সময় দেখে নিতে পারবা, এক্সামটা যে কোনো সময় দিয়ে নিতে পারবা। আচ্ছা, শুরু হচ্ছে আমাদের সাইকেল 3 এটা, এবং এটা হচ্ছে মেইনলি 25 ব্যাচের কোর্স। আচ্ছা, এবার 26-এর জন্য আমাদের ওয়ান স্টপ, এটা ছিল ওয়ান স্টপ বায়োলজি 2.0, যেটা 25-এর জন্য। কার জন্য এটা বলো? এইচএসসি 25-এর জন্য। এবার 26-এর জন্য কি বলো? 26-এর জন্য হবে ওয়ান স্টপ বায়োলজি, বা সংক্ষেপে আমরা এটাকে ওএসবি বলি। 26-এর জন্য আছে ওএসবি 3.0, এটা কার জন্য? এটা 26-এর জন্য। এখন 26 ব্যাচের ওয়ান স্টপ বায়োলজি 3.0 ক্লাস আমরা শুরু করি নাই, বাট যারা এই 26 ব্যাচের আগে আগে প্রিপারেশন নিতে চাচ্ছে ওদেরকে আমরা এই কোর্সে জয়েন দেওয়াচ্ছি। 25 ব্যাচের সাথে ক্লাস করার সুযোগ দিয়ে দিচ্ছি, ওদেরকে আমরা ওয়ান স্টপ বায়োলজি 2.0-তেও জয়েন করাই দিচ্ছি। 25 ব্যাচের সাথে ওরা ক্লাস করছে, ওরা এগিয়ে যাচ্ছে, ক্লাস তো সেমই। 25-এর জন্য নিচ্ছি, 26-এর জন্য নিচ্ছি, ক্লাস তো সেমই, তোমার তো সেমই পড়তে হবে। 26-এর জন্য ওয়ান স্টপ বায়োলজি 3.0টা আরো কিছুদিন পর শুরু হবে, কারণ 26-এর এখন আমি কোর্স শুরু করলে 26-এর সবাই এখনো পড়ার জন্য রেডি হয়নি। তো দেখা যাবে কোর্সে বেশি স্টুডেন্ট নাই, আমরা পড়িয়ে মজা পাবো না। তো 3.0টা শুরু হবে 4-5 মাস বা 6 মাস পরে। বাট এই 4-5 মাস 6 মাস 26 কিন্তু বসে নাই, তারা 25-এর সাথে কিন্তু অনেকগুলো চ্যাপ্টার শেষ করে নিচ্ছে। এটাই তাদের এগিয়ে থাকা। এই চ্যাপ্টারগুলো আমরা আবার ওয়ান স্টপ বায়োলজি 3.0-তে পড়াবো, সেম ভাবেই পড়াবো, একদম সেম ভাবে। তখন তারা আরেকবার রিভাইজ দিবে আমাদের সাথে, বুঝছো? তো 26 ব্যাচ বেসিকলি ওয়ান স্টপ বায়োলজি 3.0 যে ফুল কোর্স সেটাই জয়েন করে ফেলো। সাইকেলের থেকে তোমাদের এই ফুল কোর্সটা বেশি এফিসিয়েন্ট হবে 26। হ্যাঁ, আর আমার সাজেশন নিতে পারো এবং কথাগুলো মানতে পারো, কারণ এই জায়গায় দাঁড়িয়ে আমি তোমাদের কখনো মিথ্যে বা ভুল সাজেশন দেওয়ার জন্য একদমই মানে দরকার নাই আমার কোনো দিক থেকেই। ওকে, বুঝছো? আর যাদের কোনো কনফিউশন আছে, ডিটেলস আমি তো সবার প্রশ্নের উত্তর দিতে পারছি না, তো তোমরা কি করবা, আমাদের রোড টু টিএমসি 2.0 পেজে একটা মেসেজ দিয়ে দিবা, সেখানে তোমরা ডিটেলস জেনে যেতে পারবা।
তাহলে আমরা ফিটা জেনে নিলাম। 850 টাকা হচ্ছে আমাদের সাইকেল 3 এর ফি। আর 26 যদি মনে করো না ভাই আমি একটু দেখতে চাই আপনারা কেমন পড়ান, তাহলে আমাদের যে ইউটিউবে ফ্রি ক্লাস আছে, রোড টু ডিএমসি ইউটিউব চ্যানেলে যাবা, সেখানে টার্বো বায়োলজি কোর্স বলে একটা ফ্রি কোর্স আছে। হ্যাঁ, প্লে লিস্টে চাপ দিলে চলে আসে, ওইখান থেকে ক্লাসগুলো দেখে আইডিয়া নিতে পারো এবং তারপর ফুল কোর্সে জয়েন করে ফেলতে পারো। আমি কিন্তু সেটাই করছিলাম, এসএসসির পরেই একদম প্রাইভেট পড়া শুরু করে দিয়েছিলাম এবং ফার্স্ট ইয়ার শেষ না হতেই আমি আমার বায়োলজি 2টা বই শেষ করেছিলাম। এটা আমাকে পরে অনেক হেল্প করছে। ওকে, তারপর যদি যাই ফুল বায়োলজি কোর্স আছে কিনা নাই, ওয়ান স্টপ বায়োলজি 2.0 চলমান কোর্স, সেটার পেমেন্ট হচ্ছে 3350 টাকা। 5টা সাইকেল এখানে ফ্রি পেয়ে যাবা, ঠিক আছে? ওকে, দেখো 5টা সাইকেল আলাদাভাবে ভর্তি হলে তোমার অলমোস্ট 4300 টাকার কাছাকাছি পেমেন্ট আসে। তো 4300 টাকার জায়গায় 3300 টাকা, 1000 টাকা তুমি এমনিতেই লেস পাচ্ছ আসলে। তো আমি এই জন্যই বলবো যে আসলে ফুল কোর্সে জয়েন হয়ে যাও। আর কেউ যদি মনে করো না ভাই সাইকেল 1 বা 2টা আগে আমি করবো, রেকর্ডেড ক্লাসগুলাই করবো, হ্যাঁ আমি সিরিয়ালি আগাবো, কোনো সমস্যা নাই, তুমি আমাদের রেকর্ডেড সাইকেল 1 সাইকেল 2 নিতে পারো। সেই ক্ষেত্রে পেমেন্টটা আরো কম, মাত্র 550 টাকা। মানে যে যেভাবে পড়তে চাও, এটা কাইন্ড অফ যে অলমোস্ট একটা মানে ফ্রি ব্যাপারই, তাই না? 550 টাকা এই 5টা চ্যাপ্টারের জন্য, এটা একটা পেমেন্ট হইলো। তোমরা তো 1 মাসের পেমেন্টই দাও 1500 টাকা স্যারদের 12টা ক্লাসে, যেখানে একটা চ্যাপ্টারও শেষ হয় না এবং 20 মিনিট 30 মিনিট করে পড়া হয়, আমি সবই জানি, তাই না? সেখানে আমরা ধরো তোমাকে যেভাবে পড়াচ্ছি সেই তুলনায় এই পেমেন্টটা যে কত নগণ্য, আমরা হয়তো বা নিজেদের দামটা বোধহয় নিজেরা এভাবেই কমাই দিচ্ছি পেমেন্ট কম রেখে। যাই বলো, আমরা একাডেমিক কোর্সের পেমেন্ট সবসময় সাশ্রয়ী রাখতে চাই। আমাদের কেমিস্ট্রির জন্য কিন্তু কোর্স আছে, সেটার পেমেন্টও বায়োলজির মতোই। কেমিস্ট্রি কিন্তু সাইকেল 1 চলমান আছে, তোমরা কিন্তু কেমিস্ট্রিতেও সাইকেল 1-এ জয়েন করতে পারো অথবা কেমিস্ট্রি 360 ফুল কোর্সে জয়েন করতে পারো। এগুলো একটু জেনে শুনে জয়েন করে পড়াটা শুরু করে দাও। আমি খালি এইটুকু এনশিওর করতে চাই রোড টু ডিএমসির পক্ষ থেকে এইটা কোনো ভুল পথ না, এটা চূড়ান্ত সঠিক পথ। এখানে যারা পড়ায় চূড়ান্ত সঠিকভাবে পড়ায়, এইটুক খালি তোমাকে নিশ্চিত করতে চাই। কারা পড়াবে? অনেক লম্বা টিচার প্যানেল, বাট বেসিকলি এখানে কাদেরকে তুমি দেখবা আসলে, এই টিচার প্যানেলের মেইন হচ্ছে এই 3 জন। আসলে এই 3 জনই সব ম্যাক্সিমাম ক্লাস নেয়। ডক্টর রিজভি, আমি, ডক্টর সাদি আমার বন্ধু 15তম, এবং ডাক্তার শুভ ভাই, গোল্ড মেডেলিস্ট ইন মেডিসিন সাবজেক্টটাতে সবচেয়ে বেশি নাম্বার পাওয়ায় ভাই গোল্ড মেডেল পাইছিলেন। তো ভাইও পড়াচ্ছেন, সময় দিচ্ছেন, সো লাকি উই আর। আমরা লাকি ভাইকে এইখানে টিচার হিসেবে পেয়ে, তোমরাও লাকি, ক্লাস করলে বুঝবা। ফেম নাই, হাইপ নাই, বাট নিজেও একটা গোল্ড মেডেলিস্ট, তো নিজেও একটা গোল্ড। এগুলো আপলাপান বুঝে না আসলে কি যে আসলে দিচ্ছে এখান থেকে, হ্যাঁ বুঝবেও না, কখনো বুঝাইতে চায়ও না, সমস্যা নেই। মাইনুল অন্তর, ওরা হচ্ছে একটা গেস্ট টিচার, কিছু ক্লাসে ভাইয়াদের দেখতে পাবা। আদ্রিতা আপু থাকে হচ্ছে তোমাদের মেইনলি বোর্ড এমসিকিউ এর উপর ক্লাস নেওয়ার জন্য। হ্যাঁ, মাইমিসিক বোর্ডে উনি ফার্স্ট ছিল, তো আদ্রিতা আপু মেইনলি তোমাদের বোর্ড এমসিকিউ এর উপর ক্লাস নেন, এই আর কি। সাইকেল, এই যে দেখো সিয়াম বলছে শুভ ভাইয়ের তুলনায়, সত্যি এটা আমরা জানি তো, কারণ ভাই আমাদের নিজেদের পড়াইতো, আমরা যখন মেডিকেল কলেজে ছিলাম, জানি তো উনি কেমন টিচার। হ্যাঁ, যারা কোর্সে শুধু ওরা বুঝতে পারবে। জাহিন আমাদের গত বছর মেডিকেলে চান্স পাওয়া স্টুডেন্ট, ও বলছে যে চুজ ইউর ডিসিশন ওয়াইজলি জুনিয়র্স। এক্স্যাক্টলি, ঠিক আছে। তোমরা ফেম না দেখে, রংচং না দেখে, যদি ভালো করার ইচ্ছা থাকে তাহলে ভালোদের ফুটস্টেপ অনুসরণ করো, এটাই বলবো খালি। ওকে ওকে, সো বুঝতে পারছো কিনা জানি না, আমরা ডিএমসি থেকে পাস করছি এবং তোমাদের ছোটদের বায়োলজি পড়াচ্ছি। আই গেস এর বেস্ট কোয়ালিটি হবে। আচ্ছা, ডেমো ক্লাস দেখতে চাইলে আমাদের রোড টু ডিএমসি 2.0 পেজে মেসেজ করে জানতে পারো, অথবা জাস্ট ইউটিউবে সার্চ করতে পারো, রোড টু ডিএমসি নাম দিয়ে চ্যানেল চলে আসবে, অনেক ক্লাস পাবা। আমার ক্লাস, শুভ ভাইয়ের ক্লাস দেখে নিবা, ঠিক আছে। ভর্তির নিয়মাবলী দেখো, এইটা তোমাদের মনে থাকা একটু কষ্টকর, এটা তুমি স্ক্রিনশট দিয়ে রাখতে পারো কিভাবে ভর্তি হবা, অথবা তুমি যেটা করতে পারো রোড টু ডিএমসি 2.0 পেজে মেসেজ দিতে পারো, অথবা তুমি এই যে নাম্বারটা আছে, এই নাম্বারটা অ্যাটলিস্ট টুকে নাও, এটা অভিজিৎ ভাইয়ের নাম্বার, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো বা কল দিতে পারো, ঠিক আছে। এই নাম্বারটা, এইখান থেকেও তুমি ডিটেলস জানতে পারবা। এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার, অথবা কলও দিতে পারো। হ্যাঁ, অবশ্যই অনেক রাতের বেলা ফোন দিবা না, কারণ সবারই পার্সোনাল লাইফ আছে। হ্যাঁ, দিনের বেলা ওয়ার্কিং আওয়ারে দিবা, তখনও তোমাকে বলে দেওয়া হবে আসলে কিভাবে ভর্তি হবা। ইটস নট দ্যাট মাচ টাফ, জাস্ট তোমার হচ্ছে এই নাম্বারে পেমেন্ট করে পেজে জানাইতে হবে বা ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে জানাইতে হবে, তোমাকে গ্রুপে জয়েন দিয়ে দেওয়া হবে। ইটস প্রিটি সিম্পল। আমি খুব অভিভূত হই, আমাদের স্টুডেন্ট ওই যে বললাম, আমরা একদম সবচেয়ে বেশি স্টুডেন্ট আমাদের এরকম ব্যাপার না, হ্যাঁ, বাট আমাদের যে কজন স্টুডেন্ট আছে ওরা মনে প্রাণে আমাদের ধারণ করে বলে আমাদের বিশ্বাস। যেমন কেউ কমেন্ট করেছো
যেমন ওয়াজিহা আহমেদ ও বলছে আরটিডি ইজ দ্য বেস্ট অনলাইন প্ল্যাটফর্ম অফ বাংলাদেশ। সো প্রাউড অফ ইউ এবং সো প্রাউড অফ আরটিডি অবভিয়াসলি। তাসমি রোভা একটা রিভিউ দিয়ে দিছে যে ভাই বায়োলজি সাইকেল 2-তে ছিলাম, খুব ভালো করে চ্যাপ্টারগুলো শেষ করতে পারছি আলহামদুলিল্লাহ। এইটা শুনলাম না, এইবার আমার পূর্ণতা পাওয়া হয়ে গেছে, আমার তৃপ্তিটুকু হয়ে গেছে। সাইকেল 2-তে তো আমিও তোমাদের অনুজীব পড়িয়েছি, তারপর হচ্ছে আর কোন কোন চ্যাপ্টার পড়লাম ভুলেও গেছি, রুই মাছ পড়িয়েছি, তাই না? আমার এই যে ওর কমেন্টটা শুনে আমার তৃপ্তি পেয়ে গেছি আমি, যে একজন স্টুডেন্ট হলেও ভালো মতো শেষ করতে পেরেছে। ওকে, 26 ব্যাচ হয়ে শাওন ময়মনসিংহ ডিভিশনাল এক্সামে 215তম হয়েছে। ভেরি গুড, প্রাউড অফ ইউ। তুমি যে পরীক্ষা দিছো এটাই অনেক বেশি। ভেরি গুড। আচ্ছা, তাহলে এই তো আমাদের কথা, আমরা আর কথা বাড়াবো না। তো এখানে এইচএসসি 25 প্লাস আমরা এখন 26কেও অ্যাড করতে চাই। এইচএসসি 25 এবং 26 তোমরা রেডি কিনা বলো? রেডি হওয়া উচিত। মেডিকেল টার্গেট হইলে এখন থেকে রেডি হওয়া উচিত। পরে ঘ্যানর ঘ্যানর করে আমার পেজে মেসেজ দিবা, ভাই কিছু পড়ি নাই, হ্যাঁ এখন কিভাবে পড়বো, এতদিন কিছু পড়ি নাই। এই এতদিনটা এখনো পর্যন্ত সহ্য ক্ষমতার মধ্যে আছে, এখনো ঘুরে দাঁড়ানো সম্ভব। যখন টেস্ট পরীক্ষা হয়ে যাবে তখন বলবো ভাই কিছু পড়ি নাই, কিভাবে পড়বো। হালকার উপর ঝাপসা পড়ে পুরোটাই ভাগ্যের উপর ভর করে যে আল্লাহ যা রাখছে কপালে পরীক্ষার হলে বসতে হবে, নিজের উপর কনফিডেন্স নাই কোনো। এরকম সিনারিও আমরা চাই না, আমরা চাই এখন থেকে পড়াটা শুরু করো। সো সামারি করি আমরা আসলে কি কি করলাম, আমরা আজকে কি কি বললাম, আমরা একটু শুরু থেকে যাই। আজকে আমাদের লাইফটা ছিল হচ্ছে বায়োলজি সাইকেল 3 লঞ্চিং লাইফ, এবং এইটা আসলে কাদের জন্য ছিল লাইফটা? 25 এবং 26 ব্যাচের জন্য। এবং এখানে কি কি নিয়ে আলোচনা হলো? জীববিজ্ঞানের গুরুত্বপূর্ণ 5টা চ্যাপ্টার আমরা এই সাইকেল 3-তে কমপ্লিট করব, সেটা নিয়ে কথা হলো। কতদিন সময় লাগবে? 2.5 থেকে 3 মাস। কি কি চ্যাপ্টার পড়া হবে? বোটানির 2টা চ্যাপ্টার 7th এবং 8, আর জুলজির হচ্ছে 5, 6, 7, এই চ্যাপ্টারগুলো পড়া হবে। আর এর আগের যে চ্যাপ্টারগুলো বোটানির ক্ষেত্রে 1 থেকে 6, জুলজির ক্ষেত্রে 1 থেকে 4, সেগুলো আমাদের সাইকেল 1 আর 2-তে পড়া হয়ে গেছে। কি কি পাবা এখানে? 30 থেকে 35টা ক্লাস নিব আমরা 5টা চ্যাপ্টার শেষ করার জন্য। ভিজুয়ালাইজেশন করানোর চেষ্টা করবো যতখানি পারি। অ্যাডমিশনের গাইডলাইন সবসময় থাকে, আমরা অ্যাডমিশনটাই আসলে ফোকাস করি মেইনলি। ভালো নাম্বার পেলে পুরস্কার দেই ইনশাল্লাহ। তারপর চ্যাপ্টার ভিত্তিক পরীক্ষা নিব 5টা চ্যাপ্টার শেষ হওয়ার পরে। ফাইনাল মডেল টেস্ট হবে পুরো সাইকেল শেষ হওয়ার পরে, এগুলো আমরা বলে ফেলছি। উদ্ভিদ বিজ্ঞানের 2টা চ্যাপ্টার এবং প্রাণী বিজ্ঞানের 3টা চ্যাপ্টারের উপর কমপ্লিট প্রিপারেশন হবে, একাডেমিক এবং অ্যাডমিশন ইনশাল্লাহ। কবে শুরু হবে? 7ই জুন থেকে আমাদের ক্লাস শুরু করার প্ল্যান। তারিখটা একটু সাংঘর্ষিক হয়ে গেছে তোমাদের মাইনুল ভাইয়ের একটা ব্যক্তিগত ঘটনার সাথে। মেবি এটা 8ই জুন হবে অথবা 9ই জুন হবে, 7ই জুনের জায়গায়, বুঝছো? এটা একটু আগে লেখা হয়েছে তো 7 না, এটা তোমরা 9ই জুন করো, ঠিক আছে? 9 জুন থেকে আমরা ক্লাস নিব আসলে। ওকে, এটা ব্যাপার না। আর এখানে আমি তোমাদের বুঝিয়েছি আমাদের ফুল কোর্সের নাম ওয়ান স্টপ বায়োলজি 2.0, যেটা 25-এর জন্য। 26-এর জন্য ওয়ান স্টপ বায়োলজি 3.0। 26-এর কোর্সে আমরা এখনো ক্লাস নেওয়া শুরু করি নাই, 4-5 মাস পরে এটা শুরু করব, যখন 26 কোর্সে জয়েন করবে আরো অনেক বেশি। 26 যদি এখন জয়েন করে কি লাভ? ওরা 25-এর সাথে পড়তে থাকবে, 25-এর সব ক্লাসের অ্যাক্সেস পাবে। 26-এ জয়েন করলে 25-এর সব ক্লাস পাবে, সেখান থেকে দেখে দেখে নিজেরা কিন্তু আগে আগে পড়ে ফেলতে পারবে। এটাই লাভ, এক্সট্রা কোনো পেমেন্ট লাগবে না। 26 যারা ভর্তি হবে তারা 26-এর কোর্সও পাবে, 25-এর কোর্সও পাবে। জোস না ব্যাপারটা? আচ্ছা, এই তো এই জন্য 26-কে আমরা ফুল কোর্সে ভর্তি হইতে অনুপ্রাণিত করছি। তারপর হচ্ছে আমাদের ফুল কোর্সের কথা বলা আছে। ফুল কোর্সের পেমেন্ট হচ্ছে 3,350 টাকা, 25 বা 26 যেই ভর্তি হও না কেন। আর কেউ সাইকেল 1 বা 2 যদি কিনতে চাও, তাহলে এখানে প্রত্যেকটা সাইকেলে 30+ করে ক্লাস আছে। সাইকেল 1-এ এই কয়টা চ্যাপ্টার, সাইকেল 2-তে এই কয়টা চ্যাপ্টার স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। যার যেই চ্যাপ্টারের রিকোয়ারমেন্ট সেটা তুমি কিনে নিতে পারো। রোটোডিএমসি 2.0 পেজে মেসেজ দিয়ে রেকর্ডেড থাকবে ক্লাসগুলো, এবং এটার পেমেন্ট মাত্র 550 টাকা। কারা ক্লাস নেবেন এটা জানো আই গেস, বলছে। এবং এই তো ডেমো ক্লাস দেখতে আমাদের ইউটিউব চ্যানেলে যাবা। আর ভর্তির নিয়মটা এখান থেকে মুখস্থ করার কিছু নাই, এটা জানতে তোমরা আমাদের পেজে মেসেজ দিবা, অথবা অভিজিৎ ভাইয়ের যে ফোন নাম্বারটা দিয়েছি এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করবা, ঠিক আছে? এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবা। না বুঝলে কোনো পোস্টে গিয়ে কমেন্ট করো, ভাই বুঝতেছি না, দেখবা কেউ না কেউ তোমাকে রিপ্লাই করছে, কোনো সমস্যা নেই। সো এই তো আমাদের আজকের ডিটেলস। সবাইকে অনেক ধন্যবাদ যারা ছিল, সবাইকে অনেক থ্যাংক ইউ। বেশি সময় নিব না বলেছিলাম, নেই কিন্তু, তাই না? আচ্ছা, হ্যাঁ, বাকিটা আপনাদের সাথে শেষ করবো ইনশাল্লাহ। ভেরি গুড, যারা বদ্ধপরিকর, আমি তোমাদের স্যালুট জানাই। তোমরা পড়ো, তোমরা ইনশাল্লাহ সৃষ্টিকর্তা যে সহায় হন, তোমরা মেডিকেলে এসে গ্র্যান্ড সেলিব্রেশনে আমাদেরকে ধন্যবাদ দিবা যে ভাই একাডেমিক ব্যাচে ভালো মতো পড়ার জন্য আজকে রেজাল্ট এতখানি ভালো করতে পারছি, বায়োলজিটা ভালো মতো শেষ করতে পারছি। রুই মাছের প্র্যাকটিক্যালটা বেস্ট ছিল, চেষ্টা করবো বেস্ট করেই তোমাদের পড়াইতে। ওকে,
ওকে, ঠিক আছে, তোমাদের অনেক সুন্দর সুন্দর কমেন্ট আছে, পড়ে খুব ভালো লাগছে, থ্যাংক ইউ। আর তোমরা পড়াশোনাটা করো, ঠিক আছে, পড়ায় চলে যাও, আমাদের লাইফটা এখানেই শেষ। যুক্ত হয়ে যাও, দাওয়াত রইল সাইকেল 3 এর ক্লাসগুলোতে। হ্যাঁ, আর আর্লি যুক্ত হয়ে যাও, এটাই বলবো। আর্লি যুক্ত হলে ফোকাস থাকবা বেশি। ওকে, তাহলে আমরা শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। আসসালামু আলাইকুম।